ধরে খোঁড়াখুঁড়ি করা হচ্ছে। তার উপরে আজকে আকাশে প্রায় বৃষ্টি দেখা দিল বলে আমার কিন্তু মনে হচ্ছে না এখানে সেরকম কোনো আশানুরূপ ফল পাওয়া যেতে পারে বলে। চারিদিকে লোকজনের তেমন কোনো ঘর বসতি নেই। তাছাড়া এই জায়গায় যে কখনো কোনো ঐতিহাসিক নিদর্শন ছিল সেই খোঁজও আমরা পাইনি। আমাদের এত চেষ্টা ব্যর্থ হবে না তো? ধৈর্য হারালে চলবে না সুবিমল। ইতিহাস নিয়ে নাড়াচাড়া করা এত সহজ নয়। একেই তো ঐতিহাসিক বস্তুগুলোকে এতগুলো প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করতে হয় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। তার উপর সমস্ত সম্পদের উপর একটা সময় কালের ধুলো জমে যায়। সেই ধুলো ঝেড়ে যে ব্যক্তি আসল সম্পদ উদ্ধার করতে পারে সেই তো জয়ী হয়। আমার কাছে খবর আছে শেষবারের মতো এই স্থানেই এক সিদ্ধ সাধক তার তন্ত্রের জিনিসপত্র লুকিয়ে রেখেছিলেন। নিদেন পক্ষে যদি সেটাও খুঁজে পেতে পারি তাতেও অন্তত কিছু প্রমাণ হাতে আসবে। নয়তো সরকারি তহবিল থেকে গবেষণার জন্য অর্থ ব্যয় করে যদি কোনো ফল পেশ করতে না পারি তখন খুব বিপদে পড়ব। আমার তো মনে হচ্ছে এখন সবটাই ভাগ্যের উপর ছেড়ে দেওয়া ছাড়া আমাদের হাতে আর অন্য কোনো রাস্তা নেই। এই সাবধানে, এটা কিসের আওয়াজ হলো? বাবু, মাটির আর একটু নিচে কিছু একটা আছে বলে মনে হয়। ভারী পাথর টাথর হতে পারে। কোদালে যেন কিছু একটা বাঁধলো। সাবধানে মাটি খুঁড়ো। স্যার, আমার মনে হচ্ছে যেটা আমরা এতক্ষণ খুঁজছিলাম সেটা এবার পাবার সময় হয়ে গেছে। এই, তোমরা সবাই মিলে হাত লাগাও। প্রয়োজন পড়লে হাত দিয়ে মাটিগুলো উপরে তোলো। সুবিমল, আমাদেরও এবার যাওয়া উচিত, চলো। সবাই ধরলে, বাকিরা এদিকে আয়। উফ, এই দেখুন বাবু, সোনা দানা নয়, একটা ধাতুর জিনিস পড়ে রয়েছে। দেখে তো মনে হচ্ছে তামা। মনে হচ্ছে কারো বাড়ির কোনো পুরনো মূর্তি টুর্তি হবে হয়তো। হ্যাঁ, টানো টানো, আর একটু টানো। হেই টানো, হেইয়া তোললে ধরে, হেইয়া হেই টানো, হেইয়া তোললে ধরে, হেইয়া হেইয়া। এই সাবধানে, লাগেনি তো? না, খুব বেশি লাগেনি স্যার। এই নিন আপনার সেই দীর্ঘ প্রতীক্ষার ফল, হাতে তুলুন। এটা কিসের মূর্তি বাবু? কেমন যেন বিকট রকমের দেখতে, তবে এটা নিয়ে পূজা করতে পারবেন। মূর্তির নিচে আবার মোটা মোটা করে তামার উপর কেটে কেটে কী সব যেন লেখা আছে। একটু পড়েন না বাবু। এটা এখনকার ভাষা নয়। এটা পড়তে হলে আরও গবেষণার প্রয়োজন। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন এই মূর্তিটা কোথায় নিয়ে যাওয়া হবে? আমি আমার বাড়িতে নিয়ে যাব স্যার। না না, এখনই এসব জিনিস বাড়িতে নিয়ে গিয়ে তোলার কোনো প্রয়োজন নেই। আগে এর ভালো মন্দ গুণাগুণ সম্বন্ধে জেনে নিই, তারপর ভাবা যাবে। আপাতত এটা সরকারি অফিসে জমা থাক। আপনারা চাইলে আমাদের রঘুনন্দন বাবার কাছেও গিয়ে এই মূর্তির ব্যাপারে খোঁজ নিয়ে আসতে পারেন। খুব জাগ্রত সাধু বাবা, যা বলেন অক্ষরে অক্ষরে সব মিলে যায়। যাবেন নাকি স্যার? গেলে মন্দ হয় না, তবে আকাশের অবস্থা ভালো না। এই অবস্থায় আজকে আর কোথাও না যাওয়াই ভালো। ইতিমধ্যে 2-4 ফোঁটা বৃষ্টি পড়তে শুরু হয়েছে। এখন বাড়ি যাই, চলো। যা হবে আগামীকাল সকালে দেখা যাবে। সবাই পালা রে, পালা পালা, সবাই পালা রে। গেছি রে, ও বাবু গো। স্যার, সাবধানে, সরে যান সরে যান। কোথাও গিয়ে মাথাটা বাঁচাতে হবে। এখানে ঘন ঘন বাজ পড়ছে। এই যে শুনছেন শুনছেন স্যার, এনার তো কোনো সারা শব্দ নেই। আমরা বোধহয় মূর্তিটা তুলে ঠিক কাজ করিনি সুবিমল।
ওনাকে ছেড়ে দাও, আর কিছু করার নেই। মূর্তিটা এখানেই রেখে দাও, আগামীকাল সকালে ওটা নিয়ে সাধু বাবার কাছে যাওয়া যাবে। বাইরে শোষো করে বাদলার হাওয়া বইছে, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এমন দিনে একটু তেলে ভাজা গরম গরম চা আর ঠাকুরমশাইয়ের গল্প হলে ব্যাপারটা পুরো জমে যাবে। তাই আজকে আমি আর কিশোরী ছাতা মাথায় রাস্তার জলকাদা মারিয়ে চলেছি ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে বজ্রপাতের আলোয় বেশ কিছুক্ষণ থেমে থেমে আসতে হলো। এখনও সন্ধ্যা হয়নি, তাই আশেপাশে কোনো দোকানপাট খোলা নেই। অগত্যা খালি হাতেই ঠাকুরমশাইয়ের বাড়িতে গিয়ে উঠতে হলো। দরজার কাছে আসতেই কিশোরী ডাক দিল, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, দরজা খুলুন ঠাকুরমশাই। আজকে এমন সময় হালকা ঠান্ডা আবহাওয়ায় ঠাকুরমশাই বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলেন। তাই কিশোরীর ডাক শুনে খুব তাড়াহুড়ো করে বিছানা ত্যাগ করে চোখ ডলতে ডলতে দরজা খুলে দিলেন। আরে এসো হে এসো, ভিতরে এসো। ছাতাটা দরজার পাশের হুকে ঝুলিয়ে রাখো, জল ঝরে যাবে। আপনি কি বিশ্রাম নিচ্ছিলেন ঠাকুরমশাই? আমরা এসে কি বিরক্ত করলাম? হ্যাঁ, তা একটু বিশ্রাম করছিলাম বটে, তবে ওসব নিয়ে এখন না ভাবলেও চলবে। আগে এখানে এসে বসো। ও বাবা, বৃষ্টির ছিটেই দেখছি একটু আধটু ভিজেও গেছো। হ্যাঁ, আগে শুকনো হয়ে নাও। চারি বাড়িতে নেই? আছে, তবে হঠাৎ করে আবহাওয়া বদল হওয়াতে গতকাল রাত থেকে একটু জ্বর এসেছে, তাই পাশের ঘরে ঘুমাচ্ছে। আমরা ঠাকুরমশাইয়ের বাড়িতে প্রবেশ করতেই বাইরে হঠাৎ দমকা ঝোড়ো হাওয়া বইতে আরম্ভ করল। ঠাকুরমশাই সেই দাপট ঠেকাতে আবার উঠে গিয়ে দরজার খিলটা তুলে দিলেন। ঠিক সেই সময় একটা জোরে বজ্রপাত। বড় ভালো সময় এসেছো তোমরা। এই সময় রাস্তায় থাকলে পুরো আটকা পড়তে। আমি বললাম, আজকের দিনটা এত ভালো, তাই আর বাড়িতে মন টিকল না। আপনার কাছে আপনার সেই পূর্বের জীবনের কাহিনী শুনতে ছুটে এলাম। সে তো বুঝতেই পারছি। কথাটা বলেই ঠাকুরমশাই খাটে নিজের গা এলিয়ে দিলেন বোধহয়। ওনার দিবানিদ্রার কিছুটা বাকি থেকে গিয়েছে, তবে সেই নিদ্রার ঘোর কাটাতেই হোক বা আসর জমাতেই হোক, একটা পাসিং শো বার করে খস করে সেটা জ্বেলে নিলেন। খস করে পাসিং শো জ্বালানোর পর ঘরের মধ্যে আর কারো কোনো সাড়া শব্দ নেই। এভাবেই বেশ কিছুক্ষণ বাইরের বজ্রপাতের আলো আর ঘরের হালকা আবছায়া মিশিয়ে মৌনতা বিরাজ করল। ঠাকুরমশাই বেশ অনেকক্ষণ হলো জানলা দিয়ে বাইরের আকাশটাকে লক্ষ্য করে চলেছেন। এবার আমি স্তব্ধতাকে ছুটি দিতে আবার মুখ খুললাম। ঠাকুরমশাই, এই বৃষ্টির দিনে আকাশের কালো আঁধার দেখে কিছু মনে পড়ছে নাকি? আমার কথা শুনে ঠাকুরমশাই জানলার দিক থেকে চোখ সরিয়ে এনে আমাদের দিকে মুখ ফিরিয়ে বলতে শুরু করলেন, এই বজ্রপাতের সাথে অনেক সময় অনেক অপ্রত্যাশিত কিছুর নিবিড় যোগ থাকে। বৃষ্টির দিনেই যখন এসে পড়েছ, তখন তোমাদের বরং আমার নিজের চোখে প্রত্যক্ষ করা আর একটা বৃষ্টির দিনের বাস্তব ঘটনা শোনাই। এই ঘটনা কবেকার ঠাকুরমশাই? তা সে বহুকাল আগের কথা। সেই সময় আমার জীবনের প্রারম্ভকাল। তখন আমি দিকে দিকে নতুন সাধু সন্তদের সন্ধানে বহু তীর্থস্থান ঘুরে বেড়াচ্ছি। দিক বিদিক যেখানে যাকে পাই, সেখানেই তাকে ধরে তার ঠাঁই পাওয়ার জন্যে মিনতি করি।
তাদের কৃপা লাভ করে দেবীর সান্নিধ্য অর্জন করার জন্য এইভাবেই ঘুরতে ঘুরতে আমি গিয়ে পৌঁছালাম রূপকমল গ্রামের একেবারে শেষের প্রান্তে। কিন্তু সেখানে গিয়ে যে ভণ্ড সাধুদের পাল্লায় পড়তে হবে এই কথা আমি প্রথমে বুঝতে পারিনি। সেদিন পথে হাঁটতে হাঁটতে রাত নেমে এসেছিল, তবুও মাথা গোঁজার মতো মনোমতো ঠাঁই আমি পাইনি। এইভাবে চলতে চলতে কিছুটা দূরে দেখতে পাই বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে বেশ কয়েকজন গেরুয়া বসন পরিহিত সাধু একটি ধসে যাওয়া মন্দির সংলগ্ন স্থানে ঘাপটি মেরে বসে রয়েছেন। আমাকে দেখে দুজন হাত নেড়ে সেই দিকে যাবার জন্যে ইশারা করলেন। কে ওখানে? বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছ কেন? এইদিকে এসো, এখানে বসে একটু শরীর গরম করে নাও। সাধুদের ডাক শুনে আমি ধীরে ধীরে সেই দিকে এগোতে লাগলাম। ওনাদের যত কাছে আমি উপস্থিত হলাম তত বেশি করে নেশার দ্রব্যের গন্ধে আমার মনের সমস্ত ভক্তি বিলুপ্ত হতে শুরু করল। তারপর অন্ধকারের পর্দা ভেদ করে ওই চোখগুলোর দিকে তাকাতেই বুঝতে পারলাম ওই চোখে কেবলমাত্র লোভ আর ছলনা বিরাজ করছে। ফলত এমন স্থানে ও এমন সঙ্গের সাথে আমার মেলামেশা করা অনুচিত তা বুঝতে পেরে ওই বৃষ্টি মাথায় করে আবারও পা বাড়ালাম গ্রামে ঢোকার পথের দিকে। ওদিকে আমি তখনও শুনতে পাচ্ছি যে আমার পিছনে তারা বলে চলেছেন, পাগল নাকি? এভাবে বৃষ্টির মধ্যে এখন হেঁটে চলেছ? থাক, বাদ দাও, আমাদের কি, এখানে আসেনি এটাই বরং ভালো হয়েছে। এই তো আবার বাবার প্রসাদে ভাগ বসাতো। আমার তো মনে হয় লোকটা বোবা। তবে আমি ওনাদের কথায় ভ্রুক্ষেপ মাত্র না করে আরও কিছুটা দূর গিয়ে এগোতেই দেখতে পেলাম একটা প্রকাণ্ড বট গাছের গুঁড়িতে বাঁধানো বেদিতে বসে আছেন একজন খুবই স্বল্প বস্ত্র পরিহিত সাধু বাবা। তিনি ধ্যান করে চলেছেন। সেই সময় বিদ্যুতের আলোর ঝলকানিতে দেখতে পেলাম তার হাতে রুদ্রাক্ষের মালা, গলায় ও হাতে চন্দনের পুরু প্রলেপ, সামনে একটি ত্রিশূল রাখা আছে, আর তার কপালে জল করছে তৈলাক্ত সিঁদুর, আর ঠোঁট দুটো ওম ধ্বনিতে বারংবার ওঠা নামা করছে। আমিও সেই সাধুর পাদদেশের কাছে ধ্যানমগ্ন অবস্থায় হাত জোড় করে বসে রইলাম। বেশ অনেকক্ষণ পর সাধুর ধ্যান ভাঙতেই তিনি চোখ খুলে তার সম্মুখে, বা বলা ভালো পায়ের কাছে, আমাকে দেখতে পেয়ে খুশিতে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বোম কালী, বোম কালী, জয় মা। মাগো, তুই তোর পথ ধরে চলার জন্য অনুসরণকারী পাঠিয়েছিস মা। তুই যে এত তাড়াতাড়ি আমার ডাক শুনবি এটা আমি ভাবতেই পারিনি। তুই আছিস মা, তুই আছিস। বোম কালী, বোম কালী। সেই সাধু বাবার কথা শুনে আমি বড্ড অবাক হয়ে গিয়েছিলাম। তবে উনি এমনই অন্তর্যামী যে আমার ওনার দিকে এক দৃষ্টে হাত জোড় করে তাকিয়ে থাকা দেখেই
উনি আমাকে বললেন, ভয় পাস না বাছা, ভয় পাস না। তোকে যে স্বয়ং মা কালী আমার কাছে পাঠিয়েছেন। তুই এই গ্রামের অনেক উন্নতি সাধন করবি। এখানে কারো কুনজর পড়েছে, তাই এখানকার কোনো মানুষের কোনো উন্নতি হয় না। পশু পাখিরা ক্রমে নিস্তেজ হয়ে পড়ছে। ঈশ্বরের উপর সকলের ভক্তি প্রায় তলানিতে এসে ঠেকেছে। কারো ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলে না, ঘরে ঘরে হাহাকার। মানুষ দিন দিন অলস হয়ে উঠছে, কর্মে মতি নেই। দেহের মধ্যে অতিরিক্ত তমঃ গুণের প্রভাবে তারা জর্জরিত। ওদের তুই মুক্তির পথ দেখাবি। জয় মা, জয় মা কালী। সাধু বাবার কথা শুনে আরো অবাক বোধ হলো। আরে আমি নিজেই সেই সময় আরো গুরুর সাধন ভজনের আশায় সঠিক মার্গ খুঁজে চলেছি। আমি কি করে কাউকে সেই সময় বিপদ থেকে উদ্ধার করব? কিন্তু মনে মনে এই প্রশ্ন আসলেও মুখে আমি তা ব্যক্ত করতে পারলাম না। সাধু বাবাকে দেখে কোথাও যেন মনের মধ্যে একটা অদ্ভুত বল সঞ্চারিত হলো। আজ থেকে তুই আমার শিষ্য হলি। তুই আজ থেকে আমার সাথেই থাকবি। চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে নে, এটাই তোর নতুন আস্তানা। তুই তো দিকে দিকে নতুন করে জীবনের অর্থ খুঁজে বেড়াস। এবার কিছুদিন এখানে তোকে মন বসাতে হবে। আমার সাথে এক মনে বসে মায়ের ধ্যান করবি, আর রাত হলেই সাধনার আগুন জ্বেলে মন্ত্র জপ করবি। জয় মা, বোম কালী। আমি সেদিন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। সাধু বাবা আমার সাথে এই কয়টি কথা বলে ওনার বাম হস্তের প্রথমা আঙ্গুলি একবার নিজের কপালে ঠেকিয়ে, তারপর আমার কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করে বেশ কিছু মন্ত্রোচ্চারণ করলেন। ধীরে ধীরে আমার সমস্ত শরীর যেন হালকা হয়ে যেতে লাগলো। তারপর সাধু বাবা চোখ খুলে বললেন, তোর নাম কি? আগে তারানাথ। আপনার মতোই আমিও মায়ের একনিষ্ঠ ভক্ত। কিন্তু শুধু ভক্তিতে যে মাকে গলানো যাবে না, মানুষের জন্য কিছু করতে হবে। নিশ্চয়ই করব। আপনি আমাকে পথ দেখান। আপনি আজ থেকে যেভাবে বলবেন আমি সেইভাবেই সব কিছু পালন করব। বাহ, বেশ বেশ। আজ রাতে কিন্তু তোর নির্জলা উপোস। সূক্ষ্ম গুণের সাথে লড়তে হলে নিজের শরীরের ভারও লাঘব করতে হয়। আজ শুধু মায়ের নাম করে কাটা। ধীরে ধীরে শরীর তুলোর মতো হালকা হয়ে উঠবে। সেই সময় বুঝতে পারবি তোর মধ্যে জ্ঞানের বীজ বপনের জন্য দেহরূপ জমি সেচন সম্পূর্ণ হয়েছে। আর শোন, এই আসনে বসেই সর্বদা ধ্যান করবি এবং শতবার নাম জপ করার পূর্বে যদি কোনো বাধা আসে, ভুল করেও এই আসন ছেড়ে উঠবি না। আমি আসন ত্যাগ করতে বললেও করবি না। মনে করবি কেউ তোকে ছলনা করছে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, ঠিক আছে বাবা। নে এবার ধ্যান শুরু কর। ওম ওম
নাম স্মরণ করতে করতে কখন যে বাইরের প্রকৃতি ভয়াল রূপ ধারণ করেছে তা আমি খেয়াল করিনি। শতবার নাম জপ করার পর যখন চোখ খুললাম তখন দেখলাম আশেপাশে কেউ নেই। আমি একাই বসে আছি। অনেকবার সাধু বাবাকে ডেকেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। শেষমেশ ওই ভয়াল রাত্রে ওই রকম নির্জন স্থানে আমি একাই রাতটা কাটালাম। এভাবে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সেই খেয়ালও নেই। পরের দিন সকাল হতেই গ্রামবাসীরা এক এক করে গাছের তলায় এসে জড়ো হলো। বোম কালী, বোম কালী, জয় মা, মাগো জয় মা। কি হলো, কি হলো এখানে এত জটলা কেন? কি চাই? সাধু বাবা, আপনার থানে কে যেন ধ্যানমগ্ন হয়ে বসে রয়েছে। হ্যাঁ, দেবীর আদেশে ও এখানে এসেছে। আজ থেকে ও তোদের মুক্তির পথ দেখাবে। ও আমার শিষ্য তারানাথ। সবাই ওকে পেন নাম কর বোম কালী, বোম কালী। সাধু বাবা মায়ের নাম নিতেই ধীরে ধীরে আমার সম্বিত ফিরতে লাগলো। আমি চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে। চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। আমার সামনে কতগুলো লোক কৌতূহলী দৃষ্টিতে ভিড় করে আমার দিকে চেয়ে আছে, আর তাদের অগ্রে দণ্ডায়মান রয়েছেন সাধু বাবা। আমি ওনাকে দেখেই হাত জোর করে প্রশ্ন করলাম, বাবা, বাবা, গতকাল রাতের ঝড়ের প্রকোপে আমি আপনাকে অনেক খুঁজেছি, কিন্তু আপনাকে কোথাও খুঁজে পাইনি কেন? একটা সময় মনে হয়েছিল আমার সাথে কারো দেখা সাক্ষাৎই হয়নি। আমি বোধহয় ভ্রমের মধ্যে রয়েছি। না রে না, গতকাল রাতে দেবীর মন্দিরে যাওয়ার খুব প্রয়োজন ছিল। তাই ওই ঝড় মাথায় নিয়েই মন্দিরের উদ্দেশ্যেই রওনা হয়েছিলাম। আজ শিবের ভজন হবে, মনকে আরও শান্ত করার প্রয়োজন হবে। এই তোমরা এখন সকলে নিজেদের কাজে যাও, এই ধান ফাঁকা করো, যাও। বোম কালী, বোম কালী। আয় আয় বাছা, আমরা এখন ভিক্ষায় বেরোই। সাধু বাবার সাথে বেরোতেই যাব, ঠিক এমন সময় দুজন ভদ্রলোক আমাদের সামনে হাজির হলেন। তাদের হাতে একটি খুবই পুরাতন এবং জীর্ণ মূর্তি বিদ্যমান। আমাকে দেখে একজন প্রশ্ন করলেন, ইনি কিসের দেবতা সেটা বলতে পারেন? এই মূর্তি আপনারা কোথায় পেয়েছেন? গতকাল রাতে এই গ্রামেরই একটা প্রত্যন্ত স্থানে মাটি খুঁড়তে খুঁড়তে এটা পেয়েছি। তবে এই মূর্তি খুঁজে পাবার সঙ্গে সঙ্গে আকাশে সশব্দে বজ্রপাত হতে শুরু করে, এবং যিনি এই মূর্তি প্রথম খুঁজে পেয়েছিলেন তিনি বজ্রাঘাতে মারা যান। এর মধ্যে কোনো যোগ আছে কি না তা ঠিক বুঝতে পারিনি, তাই আপনাদের কাছে নিয়ে আসতে হলো। আসলে সেই মুহূর্তে প্রথমে তার পায়ে মূর্তিটি ঠেকেছিল কি না সেটা জানি না। হয়তো সেই কারণে দেবতা তার রুষ্ট হয়েছিলেন। তবে আসলে কি হয়েছে সেটা আমাদের কারো জানা নেই। ওনার মুখেই শুনেছিলাম সাধু রঘুনন্দনের কথা, তাই আজ সকালেই আপনার কাছে ছুটে এসেছি। আমি উত্তর দিতেই যাচ্ছিলাম, তবে সেই সময় আমাকে থামিয়ে দিয়ে সাধু বাবা নিজেই বলে উঠলেন,
আমি সাধু রঘুনন্দন। দাও দেখি ওই মূর্তি আমার হাতে দাও। কিন্তু এটা পরবর্তীতে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। এই মূর্তিটা না নিলেই ভালো হয়। আপনারা দেবদেবীর কি বোঝেন? নিয়ে তো দেবতার অপমান করবেন। এর চেয়ে আমার কাছে থাকুক। স্যার, ওনারা কি বলছেন? থাক সবিমল, ছেড়ে দাও। একজনের মৃত্যু হয়েছে, এখনই ওটা নিয়ে এত মাতামাতি করো না। সাধু বাবা বেশ কিছুক্ষণ সেই মূর্তিটি নেড়ে চেড়ে দেখলেন। মূর্তির মধ্যে একটা আসুরিক কাঠামো রয়েছে বলে আমার মনে হলো। সব কিছু যেন ধ্বংস করে দেবে এমন ভয়াবহ চাহনি তার। এত পুরনো মূর্তি, অথচ এখনো চোখগুলো যেন প্রতিহিংসার আগুনে জ্বলজ্বল করছে। হাতগুলো মোটা, সুঠাম গড়নের, পায়ে ও হাতের আঙুলে পশুর মতন বড় বড় নখ দৃশ্যমান। কোনো দেবতার মূর্তিতে যে এমন নারকীয় হিংস্রতা থাকতে পারে এ আমার ঠিক জানা ছিল না। মূর্তির মাথায় ধাতু কেটে সজ্জিত করা চুলগুলো কেমন যেন সনের দড়ির মতো। গায়ে অজস্র অলংকার রয়েছে, তবে সবগুলোই করটি ও হাড়ের মতো দেখতে। এ নিশ্চয়ই কোনো দৈব মূর্তি, নয়তো এমন রূপ হওয়া সম্ভব নয়। এ হয়তো আমার মায়ের অন্য কোনো রূপ, নয়তো নরকরটির মালায় এত সুন্দর ফুটে উঠবে কেন? এটাকে আমাদের থানে রেখে যাও, আমরা এর যথাযথ পূজার ব্যবস্থা করব। তার আগে আমাকে ধ্যানে বসে মায়ের কাছে জেনে নিতে হবে এ আমার মায়ের রূপ নাকি অন্য দেবতা, আর এই দেবতার পূজার বিধি বা ঠিক কি রূপ। আমার কেন জানি না, ওই মূর্তিটাকে দেখার পর থেকেই খুব একটা ভালো বোধ হচ্ছিল না। আমি বললাম, সাধু বাবা, এখনই ওই মূর্তিকে পূজার জন্য প্রস্তুত না করাই বোধহয় মঙ্গল। শুদ্ধাশুদ্ধ আচরণবিধি পালন করার জন্যও তো সঠিক মুহূর্তের অপেক্ষা করতে হবে। না, তা কখনোই উচিত কার্য নয়। আজকেই এর পূজা হবে। আমি ধ্যানে বসছি, তুই গিয়ে দেবীর মন্দির থেকে সকল পূজার্থীদের আজ এখানে আসতে বলে দে। সবাই যেন নিজেদের সাথে করে দেবতার জন্য ফলমূল নৈবেদ্য হিসেবে নিয়ে আসে। এই কথাটা তাদের স্মরণ করিয়ে দিবি। আজ সন্ধ্যার পুণ্য লগ্নে এই বেদিতে দেবতার প্রতিষ্ঠা হবে। সাধু বাবা, এই গ্রামের পথ ঘাট কিছুই তো আমি চিনি না। যদি পথ বাতলে দেন তবে সুবিধা হতো। হ্যাঁ, এই পথ ধরে সোজা চলে যা। সেখানে একটি পচা কুয়ো পড়বে। সেই কুয়ো থেকে পশ্চিমের পথ ধরলেই দেবীর মন্দির দৃশ্যমান হবে। যা বৎস, দেরি করিস না, যা। বোম কালী, বোম কালী, জয় মা, মাগো জয় মা। আমি সাধু বাবার কথা মতো দেবীর মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। পথে যেতে যেতে সেই পচা কুয়োটাও দেখতে পেলাম। তবে কি একটা মনে হতে একবার ওর খুব কাছে গিয়ে ভিতরের গভীরতায় উঁকি দিয়ে দেখলাম পুরো তলদেশ পঙ্ক জমে সোঁদা গন্ধ হয়ে রয়েছে। অপব্যবহারের ফলেই এই কুয়ো যে এখন এইরূপ দশা নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই দিনের আলোতেও পথ চলতে চলতে কে যেন আমাকে বারংবার পিছন থেকে ডাকতে আরম্ভ করল। আমার ওইটুকু পথ চলতে যেন কত দৈহিক শ্রম অনুভূত হলো। আমার আরাধনা করবি?
মূর্খ, সব মূর্খ। এ যে যেচে মৃত্যুর আবাহন। কর কর, ভালো করে আমার জন্য পূজার আয়োজন কর। আমি আসছি 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 আমি। আমি পিছন ফিরে চাইলাম, কিন্তু কেউ কোথাও নেই। তবে শুধু হাসির আওয়াজটা তখনও কানে এসে বাজছিল। আমি বারংবার সাধু বাবাকে বাধা দিয়ে বলার চেষ্টা করলাম যে ওই মূর্তি রাখা আমাদের পক্ষে কিছুতেই নিরাপদ নয়, কিন্তু সাধু বাবা কিছুতেই আমার কথা গ্রাহ্য করলেন না। সাধনার দিক থেকে হয়তো আমি ওনার নখের যোগ্য নয়, কিন্তু আমি এতদিন এত জায়গায় ঘুরে এইটুকু অন্তত জেনেছিলাম যে এই মূর্তিটি কোনো শুভ দেবতার প্রতিচ্ছবি নয়। কিন্তু শেষমেশ ইচ্ছার বিরুদ্ধে গিয়েও মন্দিরে পৌঁছে সকল দর্শনার্থীদের সন্ধ্যায় বেদির প্রান্তে নৈবেদ্য সহকারে জড়ো হওয়ার কথা জানিয়ে দিলাম। ওদের কাছে এই খবর ব্যক্ত করার পর নিজে বেশ অনেক প্রহর পর্যন্ত মন্দিরের শিবলিঙ্গের কাছে নিজের মনের সমস্তটা জানিয়ে মহাদেবের ধ্যান আরম্ভ করলাম। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাং। মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রোচ্চারণের ফলে ধীরে ধীরে নিজের আত্মশুদ্ধির কথা স্মরণ করে শিবের স্থান থেকে দুটি ধুতরা ফুল তুলে সেটা আমার কোঁচড়ে বেঁধে নিয়ে আবারও নিজের গুরুর থানে ফিরে এলাম। ফিরে এসে দেখলাম সাধু বাবা তখনও সেই মূর্তির পরিচর্যায় ভীষণ ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন। আমি যে ওনার পিছনে এসে উপস্থিত হয়েছি সেটাও ওনার খেয়াল নেই। তবে কেন জানি না, সামান্য এই কয়েক মুহূর্তের মধ্যেই মনে হলো সাধু বাবার শরীর স্বাস্থ্য কেমন যেন একটু মুষড়ে গেছে। আর হ্যাঁ, কথাটা অদ্ভুত শোনালেও মনে হচ্ছিল কেউ যেন সাধু বাবার দেহ থেকে সমস্ত রস শুষে নিয়েছে। তাও আমি নিজের এই সব ভাবনা সংবরণ করে বললাম, সাধু বাবা, আপনি যেভাবে যা কিছু নির্দেশ দিয়েছিলেন সেসব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। বাহ, বেশ। এবার তবে যজ্ঞের আয়োজন শুরু কর। আজ সন্ধ্যায় যজ্ঞ হবে। দাঁড়িয়ে থাকিস না রে, এখন আমাদের অনেক কাজ। মন থেকে এই পূজা বিধি মেনে নিতে না পারলেও সাধু বাবার মুখের দিকে চেয়ে একজন প্রকৃত শিষ্য হিসেবে কথাগুলো মেনে চলতে হচ্ছিল। একে একে যজ্ঞের সমস্ত সামগ্রী জোগাড় করে আনা হলো। আজকেও আকাশে যথেষ্ট ঘন কালো মেঘ জমাট বেঁধে রয়েছে। তারপর সেই সন্ধ্যা আসন্ন হতেই সাধু বাবা ওনার প্রতিশ্রুতি মতো সেই মূর্তিকে তেল, সিঁদুর, চন্দন, ফুল এবং কুমকুমে সাজিয়ে গুছিয়ে পূজার আসনে বসিয়ে পূজা শুরু করলেন। মূর্খ, ওরা আমাকে পূজা করছে। সব কটাকে জ্যান্ত পোড়াবো।
আমার কানে তখনও একবার সেই ভয়ালো হাসির শব্দ ভেসে এলো। এদিকে বেদির চারিপাশে গ্রামবাসীদের ঢল লেগেছে। কাসর, ঘণ্টা, উলুধ্বনি প্রভৃতি বাদ্যি সহযোগে সকলে একত্রে মিলে সেই দানবীয় দেবতার আরাধনা শুরু করেছেন। বলো জয়, আমাদের রক্ষাকর্তার জয়। এই দেবতা আসীন হয়েছেন আমাদের রক্ষা করার জন্য। সবাই জয়ধ্বনি দাও, জয়। জয় রক্ষাকর্তার জয়, জয় মা কালীর জয়, জয় রক্ষাকর্তার জয়, জয় মা কালীর জয়। সকলে পূজা নিয়ে মেতে রয়েছে। এমন সময় আমার মনে হলো যে সামনের দিকে বনাঞ্চলের দিক থেকে আগুনের ফুলকি উড়ে বাতাসে ভাসছে। হ্যাঁ, একটু এক দৃষ্টে তাকিয়ে থাকতেই লক্ষ্য করলাম কিছু গাছে আগুন লেগেছে। আমার ভাবনা মাথাতেই রয়ে গেল। ততক্ষণে সকলে ছুটে এসে সেই খবর শোনাতে শুরু করলো। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ! শিগগিরই চলো, শিগগিরই! এসব পূজা পাঠ এখন বন্ধ করো, পরে হবে। ওগো ওগো, ওঠো 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 ওঠো, সব ওঠো। সব ক্ষেত খামার আগুনে পুড়ে গেছে, রতনের গোলায় আগুন লেগেছে, সব চলছে, সব, কিচ্ছু বাকি থাকবে না, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। না না, কেউ নিজেদের আসন ছেড়ে উঠবে না। ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন মাত্র। যে যেখানে আছো সেখানেই বসে থাকো, কেউ উঠবে না। কিন্তু গুরুদেবের বাণীতে ফল হয়নি। সেই উদ্ভ্রান্ত রমণীর কথায় সকলে একে একে নিজেদের ঘরের শেষ দানা পানি রক্ষা করতে বালতি, গামলা যা পারল নিয়ে সেই দিকে ছুট লাগালো। সেই সঙ্গে যাদের বাড়িতে গৃহপালিত পশু ছিল, সেই পশুগুলো উদ্ভ্রান্তের মতো প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটে চলেছে। চোখের নিমেষে একটা বাছুরের গায়ে কে যেন একটা তীর ছুঁড়ে দিল। কে সেই তীর ছুঁড়ল সেটা আমি বুঝতে পারলাম না বটে, কিন্তু সেই বাছুরটার রক্তাক্ত দেহ ও কান্না ভেজা চিৎকার শুনে বুকটা ফেটে যেতে লাগলো। আমি আর চুপ থাকতে না পেরে বলে উঠলাম, সাধু বাবা, সাধু বাবা, আমাকে মাফ করবেন, কিন্তু আমার মনে হয় একবার ওই স্থানে গিয়ে ওদের সাথে আগুন নেভানোর কাজে ওদের সাহায্য করা উচিত। এই আগুন তো শুধু বাইরের নয় তারানাথ, এই আগুন ওদের ভিতরেও লেগেছে। সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। এতদিন পর্যন্ত ওরা আলস্যের পর্দা থেকে বেরিয়ে আসতে পারেনি। তাই আজকে দেবতা মলিন ও পুরনো সব কিছু দূরে সরিয়ে নতুন করে সব কিছু সৃষ্টির জন্য সেই পুরনো ধাঁচের সব কিছুকে জ্বালিয়ে দিচ্ছেন। আমি একবার ওখানে গেলাম সাধু বাবা, ক্ষমা করবেন আমাকে। কথাটা বলেই আমি সাধু বাবার সম্মতির অপেক্ষা না করেই ওই লোকগুলোর সাথে ওদের ধানের ক্ষেতের দিকে দৌড়ে যাই। আগুন আগুন, জল দাও গো, জল দাও, জল দাও, আগুন আগুন! এই নিন, এই নিন, আরো জোরে ছিটোতে থাকুন, আরো জোরে। হে ঈশ্বর, হে ঈশ্বর, এ তুমি কি করলে? তোমার আরাধনার জন্য সবকিছু করা হলো, আর তুমি কিনা এইভাবে বিরূপ হয়ে উঠলে। ঈশ্বর, হে ঈশ্বর! বৃষ্টি এসেছে, ধান বাঁচলেও বাঁচতে পারে। সব সব সাধু বাবার দয়া, সাধু বাবার দয়া। চলো চলো, রঘুনন্দন বাবার কাছে যাই, এ নিশ্চয়ই সাধু বাবার দয়া। চলো চলো চলো। সেই রমণীদের সাথে আমিও ছুটে গিয়েছিলাম সেই পূজা বেদির স্থানে। দেখলাম সাধু বাবা তখনও এক মনে
দেবতার ধ্যান করে চলেছেন। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি ভুল, আমার গণনা ভুল, কারণ এই দেবতার আরাধনা করেই তো এতগুলো মানুষের প্রাণ বাঁচল। কিন্তু এই ভুল ভাঙতে আমার বেশি সময় লাগেনি, কারণ সাধু বাবার শরীরের দিকে তাকাতেই আমি প্রায় ভয়ে আঁতকে উঠি। এ যেন মানুষ নয়, একটা কঙ্কাল সার দেহ। কয়েক মুহূর্তের মধ্যে যেন এই মানুষটার দেহ থেকে কেউ রক্ত ও মাংস পুরোপুরি শুষে নিয়েছে। কি মনে হতেই ওদিকে সাধু বাবার সামনে রাখা সেই ভয়ানক দানবীয় মূর্তির দিকে তাকালাম, আর সঙ্গে সঙ্গে দেখলাম সেই মূর্তির মধ্যে কোথা থেকে যেন ফোঁটা ফোঁটা রক্ত এসে জড়ো হয়েছে। বিশেষ করে বৃষ্টির এই প্রবল ধারা এসেও সেই দানবীয় মূর্তির মুখ থেকে রক্তের ফোঁটা কিছুতেই মোছাতে পারেনি। পূর্বে যখন এই মূর্তিটি আমি কাছ থেকে দেখেছিলাম, তখন কিন্তু এর দাঁতগুলো বাইরে থেকে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন যেন মনে হচ্ছে দুই দিকের দুই দাঁত খুব ভয়াবহভাবে বীভৎস আকার ধারণ করে আমাদের সকলকে শাসিয়ে চলেছে। সেই দুটি দাঁতের মধ্যে একেবারে থকথকে রক্তের স্বাদ লিপ্ত রয়েছে। সাধু বাবা, আপনার জয় হোক, আপনার জয় হোক সাধু বাবা। আপনার জন্যই বৃষ্টি নামলো সাধু বাবা। কেলি তারানাথ এসেছিস? ওমা, সাধু বাবার কি হয়েছে? থামো তোমরা। হ্যাঁ গুরুদেব, আমি এসেছি, কিন্তু এ আপনার কি অবস্থা? সব পাপ, তোর কথাই ঠিক। আমি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। দেবতা রুষ্ট হয়েছেন, তাই আমার শেষ সময় আসন্ন। দেবতা বলি চান, আমি নিজেকে ওনার কাছে সঁপে দিলাম। এসব আপনি কি কথা বলছেন সাধু বাবা? আমি সাধু বাবার দিকে এগিয়ে গেলাম, কিন্তু এ কি? ওনার মুখের এক পাশ দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত বেয়ে চলেছে। প্রথমে মনে হয়েছিল আমি হয়তো ভুল দেখছি, কিন্তু না, এগিয়ে গিয়ে সেই স্থানে আমার একটা হাত ঠেকাতেই গরম রক্তের ধারা অনুভূত হলো। যা দেখেছি সেটাই ঠিক। সাধু বাবার মুখ থেকে রক্তের ফোয়ারা ছুটে চলেছে। আমি আরেকটু কাছে যেতেই সাধু বাবার শরীরটা একেবারে গাছের গুঁড়িতে এলিয়ে পড়ল। সাধু বাবা অতি কষ্টে চোখ খুলে আমার দিকে তাকিয়ে বললেন, দেবতা রুষ্ট হয়েছেন তারানাথ। এই দেবতাকে এভাবে ফেলে রাখিস না। দেবতাকে তুষ্টি প্রদান করে ওনার মন মতো পদ্ধতিতে ওনার পূজা দিস। আমার মনে হয় আমার পূজা পর্যায়ে কোনো ত্রুটি থেকে গিয়েছিল, তাই আজ আমার এই অবস্থা। কিন্তু তুই ওনাকে এভাবে চলে যেতে দিস না। এই গ্রামের সকলের ভালো কর। আমার আশীর্বাদ তোর সাথে রইল। বাবা
বাবা, আপনার সমস্ত শরীরের রক্ত এইভাবে মুখ দিয়ে উঠে আসছে কেন সাধু বাবা? আপনার কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না, আপনি সুস্থ হয়ে যাবেন। আমার ওপর ভরসা রাখুন। আমি এখনই ছুটে গিয়ে মন্দির থেকে মায়ের আশীর্বাদী ফুল আর চরণামৃত এনে আপনার জীবন ফিরিয়ে দেব। সে ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নেই। আমি নিজেই বুঝতে পারছি আমার ডাক এসে গেছে। আমার শরীর আর শক্তি দিতে পারছে না। তবে তুই এই গ্রামের সকলকে রক্ষা করার কাজ করে যাস, রক্ষা করার কাজ করে যাস। বাবা, বাবা আপনি কোন মন্ত্রোচ্চারণ করছিলেন সাধু বাবা? আর সময় নেই তারানাথ। জয় জয় মা, জয় মা, জয়। ব্যাস, এইটুকুই সাধু বাবার মুখ থেকে শেষবারের মতো বার হতে পেরেছিল। তারপর সাধু বাবা বিস্ফারিত নেত্রে এই পৃথিবী লোকের মায়া ত্যাগ করে চলে গেলেন। আমি বুকে পাথর চেপে ওনার চোখ দুটো বন্ধ করে দিলাম, কিন্তু মনে মনে একটা অসম্ভব জেদ চেপে গেল যে যার জন্যে আমার গুরুকে এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো, তাকে আমি কিছুতেই ছাড়ব না। এই সকলে মিলে সাধু বাবাকে তুলে ধরো, খাটের ব্যবস্থা করো। সাধু বাবার সদ্গতি আমি করব। জয় মা, জয় মা, জয় মা। সেদিন রাত্রে পুরুষদের নিস্তব্ধতা ও মেয়েদের উচ্চস্বরে কান্নার কলরোল ও হরধ্বনির মধ্যে দিয়ে সাধু বাবার দেহটা শ্মশানে নিয়ে যাওয়া হলো। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। বলো হরি, হরি বল, বলো হরি বল। তাড়াতাড়ি চলো, নয়তো পরে আরো বড় ঝড় উঠবে। আমরা দেহটা নিয়ে যেই সময়ে শ্মশানে গিয়ে উপস্থিত হলাম, তখন বৃষ্টির দাপট অনেকটাই কমে এসেছিল। সকলকে সাক্ষী রেখে গুরুদেবের শেষ বয়সের একমাত্র শিষ্য হবার দরুন আমি মুখাগ্নি করলাম এবং আমার নির্দেশে ওরা সৎকার হওয়ার পর একে একে নিজেদের গৃহে ফিরে গেল। কিন্তু আমি তখনও শ্মশানের ওই পবিত্র ভূমিতে বসে রইলাম। আমার আরাধনা যে করে তাকে আমি বেশি কষ্ট পেতে দিই না। খুব তাড়াতাড়ি নিজের কাছে টেনে নি। কে কে কথা বলল? আমি দানব। কে? নাম কি তোর? তুই কি চাস? আমার গুরুদেবকে কেন এইভাবে হত্যা করলি? আমি কৈটব, সেই পুরাণের কাল থেকে আজও তোদের মাঝে বিরাজ করছে। যখনই তোদের মধ্যে অশুভ ভাবনার প্রকাশ ঘটে, তখনই আমার উৎপত্তি হয়। তোর গুরুদেব আমাকে পূজা করেছিলেন, আমি তাই ওকে মুক্ত করে দিয়েছি।
রক্ত পেলাম, কি স্বাদ, যেন অমৃত। সময় থাকতে থাকতে এই গ্রাম ত্যাগ করে চলে যা। কখনো না, আমি এখানে থাকি। এখানে থাকি বলেই তো সকলের মধ্যে থেকে তোদের রক্ত শুষে খাই আর তাদের অক্ষম করে রাখি। আমি তমোগুণের অধিকারী। আমাকে যে পূজা করে সে সব সময় অলসতার মধ্যে জীবন অতিবাহিত করে। ওর এত বড় সাহস, ও আমাকে পূজা করে, তাও আবার ঐশ্বরিক তত্ত্ব কথা ওরে। আমি মানুষকে কখনো সুখী হতে দেব না। না, তবে আজকেই তোর শেষ দিন হবে, এর শাস্তি তোকে পেতেই হবে। জয় মা, জয় মা। এখনো আমার গুরুদেবের চিতার আগুন পুরোপুরি নিভে যায়নি। আজ এইখানে এই মুহূর্তে গুরুদেবের দেহের জ্বলন্ত অগ্নিতে তোর আহুতি দেব আমি, আর গ্রামকে তোর দাপট থেকে মুক্ত করব। পারবি না, আমার শক্তির সাথে কখনোই পেরে উঠবি না। আমাকে শেষ করবে এমন মহামানব এখনো এই ধরাতলে জন্মায়নি। আমাকে স্বয়ং বিষ্ণু শেষ করেছিলেন। তুই জানিস আমি কি, আমার উৎপত্তি কোথা থেকে? আমি স্বয়ং বিষ্ণুর কান থেকে উৎপন্ন হয়েছি এবং বিষ্ণুর হাতে আমার প্রাণ ত্যাগ হয়েছিল। আমি সেই অর্থে পবিত্র আত্মা, তাই আমাকে শেষ করার মতো ক্ষমতা তোদের কারোর নেই। তোদের সবকটাকে আমি আমার দাস রূপে প্রতিপালন করব। এত দম্ভ, এত দম্ভ ভালো নয় কৈটব। অশুভ শক্তি যতই শক্তিশালী হোক, হার তার নিশ্চিত। আমিও মায়ের একনিষ্ঠ ভক্ত, আমি মা কালীর শিষ্য। আমি জগতে ঈশ্বর ব্যতীত অন্য কারো দাস হতে বাধ্য নই। নিজের অবস্থানে ফিরে যা, নয়তো এর ফল ভালো হবে না। দেখি দেখি তোর কত ক্ষমতা। আয়, লড়াই করে তোর গুরুদেবের দেহ ফিরিয়ে নিয়ে যা, নয়তো ও আমাকে পূজা করার জন্য এখন নরক যন্ত্রণা ভোগ করবে। আর যদি তুই ব্যর্থ হোস, তবে তোকেও আমার সাথে নিয়ে যাব। ঠিক আছে, তুই যদি অত্যাচার করার জন্য স্বয়ং বিষ্ণু দেবতার হাতে মৃত্যুবরণ করে পুণ্যাত্মা হয়ে থাকিস, তবে আমিও শিবের ভজনা করি। দেখি বিষ্ণুর আরাধ্য দেবতা আমার সহায় হন কিনা। আমি আমার পুঁটুলি থেকে একটা লাল তাগা বার করে নিজের হাতে বেঁধে মন্ত্রোচ্চারণ শুরু করলাম। এই যে একজন পবিত্র সাধুর চিতার আগুন হাজার যজ্ঞের আগুনের সমান, দেখছিস? এ বড় পবিত্র যজ্ঞের লক্ষণ। এখন তোর জীবনের বেশ কিছু কুশিক্ষা সমাপ্ত হবে। ওম ওম তদ তমামি তদ পশ্যন্ত শূর ওম মহাদেবায় কাল প্রকোপায় ওম ভবামি। কৈটব দানব
আমার চারিদিকে ধুলোর ঝড় নিয়ে এলো। এরপর আমি একটা কর্পূর বার করে আমার হাতের তালুতে সেই কর্পূর জ্বালিয়ে গুরুদেবের চিতার চারিদিকে সেই কর্পূর হাতে ঘুরতে ঘুরতে বললাম, বিষ্ণুদেব আরাধ্যায় স্তুতি চক্র শিব শিবায় ভব ভবম তৎপরশু চক্রপাণি চক্রধর নমামি বৈকুণ্ঠবাসী। তারপর আবার সেই চিতার উত্তর দিকে দাঁড়িয়ে তাতে ধুনো ছিটিয়ে দিলাম। চিতার আগুন দপ করে চলে উঠল। চুপ কর! ওই দানব আমার গুরুদেবের দেহ থেকে যেটুকু রক্ত শুষে নিয়েছিল সেই রক্ত ধীরে ধীরে ওর নিজের মুখ দিয়ে নির্গত হয়ে এলো। ঘনায় কাল কৃষ্ণ বর্ণায় নাগ পরমামি তমো ওম তদ বিষ্ণু পরমাম পশ্যন্তি। আমি কিছুতেই এই রাজত্ব ছেড়ে যাব না, যাব না। আমি দেখতে পেলাম কোথা থেকে যেন দলে দলে শিয়াল আমার দিকে ছুটে আসতে শুরু করলো। শ্মশানের ডোমেরা অনেক আগেই এই ঝড়ের কবল থেকে দূরে পালিয়েছে। শুধু আমি এবং সামনে কতগুলো মাংসাশী প্রাণী রয়েছে। কাউকে ছিঁড়ে খেয়ে ফেল। এষ গন্ধ পুষ্পে ওং ক্রিং ক্রিং হ্রং হ্রং হিং হিং দক্ষিণে কালিকে ক্রিং 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 হ্রং হ্রং হ্রিং 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 স্বাহা ধর্মাৎ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। শিয়ালের দল বশ করে ফেললি? কে তুই? সত্যি করে বল, কে তুই? ওম ওমাৎ তদ বিষ্ণু পরমাং। একি আমি এখান থেকে নড়তে পারছি না কেন? কি করেছিস? কি করেছিস আমার সাথে? আমি কোনো কথার উত্তর না দিয়ে আস্তে আস্তে আবার নিজের বটবেদীর স্থানে ফিরে এলাম। তারপর সেই কৈটব মূর্তি তুলে নিয়ে আবার পথে নামলাম। তখনও আমি শুনতে পাচ্ছিলাম, আমাকে মুক্ত কর, মুক্ত কর। আমি নিজের কুচড় থেকে শিব ঠাকুরের সামনে থেকে নিয়ে আসা সেই দুটি ধুতরা ফুল বার করে ওই কৈটব মূর্তির দুই প্রান্তে রাখলাম। সঙ্গে সঙ্গে সেই দানবীয় অবয়ব সেই তাম্র মূর্তিতে প্রবেশ করল। ওর আত্মা বদ্ধ করে বেরিয়ে পড়লাম গঙ্গার উদ্দেশ্যে। এখানে আসার আগেই এক পথচারীর কাছে আমি শুনেছিলাম যে এই গ্রাম থেকে গঙ্গার দূরত্ব খুব বেশি নয়। সারাটা রাত হাঁটতে লাগলাম। পরের দিন সকাল হতেই অন্য স্থানে পদার্পণ করলাম। সেখানকার মানুষজন গেরুয়া বসন ও হাতে ধরে থাকা দানবের মূর্তিকে ভুল করে দেবতার মূর্তি ভেবে ভক্তবৎসল হয়ে ঝুলি ভরে ফল মূল দিলেন। সেগুলি কিছুটা উদরস্থ করে আর কিছুটা সঙ্গে নিয়ে আবারও পথ চলতে আরম্ভ করলাম। একেবারে ভোর সন্ধ্যায় মনে হলো গঙ্গার খুব কাছে চলে এসেছি। গায়ে ঠান্ডা হাওয়া এসে স্পর্শ করল। দানবীয় মূর্তির ভয়ে ও গঙ্গা দেবীর প্রতি ভক্তিতে আমার গায়ে যেন কাঁটা দিল। আমাকে ফেলিস না, তুই যা চাইবি তাই দেব। আমাকে ফেলিস না। আমার এক হাতে তখন গুরুদেবের অস্থির ভস্য, আর আরেক হাতে কাল কৈটভের দানবীয় মূর্তি।
আর চোখের সামনে তখন শান্ত জলের চূড়া টান। আমি ধীরে ধীরে গঙ্গার দিকে এগিয়ে চললাম। না, আমাকে আমাকে যেতে দিস না। না, আমি যাব না। আমার পা দুটো যেন কেউ জোর করে আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু সেই সমস্ত বাধা উপেক্ষা করে একের পর এক সিঁড়ি টপকে একেবারে বুক পর্যন্ত জলে নেমে আগে গুরুদেবের অস্থি বিসর্জন করলাম। তারপর এক মনে প্রবল বেগে মন্ত্রোচ্চারণ শুরু করলাম। ওম তদ তমামি তদ পশ্যন্ত শূর চক্রপাণি চক্রধর নমামি বৈকুণ্ঠবাসী ঘনায় কালকৃষ্ণ বর্ণায় নাগপরমামি। ওম ওম তদ বিষ্ণু পরমাম পশ্যন্তি শূর শূর তদ বিষ্ণু পরমাত তম তমসায় ঘোর কাল কৈটব গ্রহণায় মুক্তিম বসরায় তমামি যত পর নাস্তি শিষ্যব যত পরাভবে। হঠাৎ করে যেন চারিদিকে প্রবল বেগে হাওয়া বইতে শুরু করলো। জলের উপরিতলের স্থিরতা কেটে গিয়ে ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি হলো। হাতের মধ্যে তখনও আমি সেই মূর্তিকে ধরে রেখেছি। তম ওম তদ বিষ্ণু পরমাম পশ্যন্তি শূর শূর তদ বিষ্ণু পরমাত তম তমসায় ঘোর কাল কৈটব গ্রহণায় মুক্তিম বসনায় তমামি যৎ পর নাস্তি শিষ্যব যৎ পরাভবে। শেষ বেলায় এসে সেই কৈটব মূর্তি ধরে এক টান মেরে তা জলের গভীরে সমর্পণ করে দিলাম। চোখের সামনে জলের উপরিভাগে একটা দানবের প্রতিচ্ছবি ভেসে উঠল। ছাড়ব না, আমার সাথে অন্যায় করেছিস, আমি কিন্তু তোদের কাউকে ছাড়ব না। আমি আবার ফিরে আসব। যেখানে যেখানে ভক্তির বিকৃতি ঘটবে আমি সেখানে সেখানে বাস করব, জীবনকে নরক করে তুলব। ওম ওম মহাদেবায় নমঃ শুদ্ধ প্রাণায় শুদ্ধ জপায় ওম গঙ্গা পূজ্যতে ভবনায় নমঃ। ওম নমো নমো নমঃ ওম পদ্মস্য আন্তে। গঙ্গার থেকে সামান্য একটু জল নিয়ে আমার চারিদিকে ছিটিয়ে তারপরে মায়ের নাম করে গঙ্গায় ডুব দিয়ে সেই যাত্রায় আমি সমস্ত বিপদ বিসর্জন দিলাম। আমাকে আমাকে তোল, আমাকে আমাকে তোল, তোল। আমার চোখের সামনে সেই দানব ধীরে ধীরে ছটফট করতে করতে একটা সময় বিভৎস চিৎকারের সাথে চিরকালের মতো সেখান থেকে বিদায় নিল। তবে সে হয়তো এখনো পৃথিবীর অন্য কোনো প্রান্তে আবারও উদয় হয়েছে, বলা যায় না। দেবতার হাতে যার মৃত্যু হয়েছে সেই পুণ্যাত্মাকে তো এত সহজে বাঁধা যায় না। সেই যে মূর্তিটা জলের দিকে ছুঁড়ে দিয়েছিলাম তারপর আর গঙ্গায় ডুব দিয়ে পিছন ফিরে যায়নি। সেখান থেকেই সোজা হাঁটা দিয়েছিলাম
পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ঠাকুরমশাইয়ের মুখে কথাগুলো শুনতে শুনতে আমরা যেন একটা আলাদা জগতে পৌঁছে গিয়েছিলাম। তবে বজ্রপাতের শব্দে আবার যেন এই বাস্তবের মাটিতে ফিরে এলাম। কিশোরীর দিকে তাকিয়ে দেখলাম কিশোরী তখনও সেই দানবের ভয়াল রূপে মগ্ন হয়ে রয়েছে। একটা হালকা ধাক্কা দিতেই আমার দিকে ফিরে তাকালো। বাইরে তখন বৃষ্টি প্রায় ধরে এসেছে। আমি ঠাকুরমশাইয়ের দিকে চেয়ে বললাম, আজ তবে উঠি ঠাকুরমশাই, আবার একদিন আসবো। তা বেশ বেশ, হ্যাঁ, বাইরের দুর্যোগ অনেকটা কেটে গেছে। যাও, সাবধানে যেও। পথে বেরিয়েও বেশ অনেকক্ষণ আকাশের দিকে চেয়ে মনে হলো আজ যেন প্রকৃতি নিজেও সেই ভয়ঙ্কর দিনটির পুনরাবৃত্তি চাইছিলেন, তাই এই তাণ্ডব শুরু করেছিলেন।